রাজগঞ্জের নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিজেপির বিধায়কদের দল। উত্তরবঙ্গের 5 জন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। প্রতিনিধি দলে ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়া বিধায়ক দুর্গা মুর্মু এবং ফালাকাটা বিধায়ক দীপক বর্মন সহ জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি শ্যামল রায় ও একাধিক জেলা নেতৃত্ব। জানা গিয়েছে ওই 7ম শ্রেণীর নাবালিকা কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সে অন্তঃসত্ত্বা। এরপর মেয়েটি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধ ডালিম মোহাম্মদ মাঠে ছাগল চড়ানোর নাম করে নিয়ে গিয়ে বলপূর্বক শারীরিক সম্পর্ক করে নাবালিকার সঙ্গে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমরা এখানে এসেছি। যে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী পরিবারটি হয়েছে, সেই পরিবারকে মানসিক এবং আইনগত সহ সমস্ত ধরনের সহযোগিতা আমরা এই পরিবারের দিকে বাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা জানেন যে মূল যিনি অভিযুক্ত তার গ্রেপ্তারি ইতিমধ্যে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আইনগত লড়াই তার পরিবার লড়তে চান। সেই লড়াইয়ে সহযোগিতা সহ বাচ্চাটিকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবার জন্য এবং তার চিকিৎসার ক্ষেত্রে আমরা এখান থেকে হসপিটালে যাব, সেখানেও কথা আমরা বলবো এবং তারপরে তার চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই সহযোগিতাটুকুও আমরা করতে চাই। এবং সর্বশেষ আমি যে কথাটিকে বলবো যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন গতকাল দুর্গাপুরের একটি ঘটনা ঘটেছে, আরেকটি সক্ষম বালিকার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। একের পর এক এই ঘটনাগুলো এটা প্রমাণ করে দিচ্ছে যে এই রাজ্যে আইনি মহিলাদের যে সুরক্ষা, সেই সুরক্ষা একেবারে ভেঙে পড়েছে। আমার বিনীত প্রশ্ন যে মহিলা মুখ্যমন্ত্রী, তার পরিবারের মহিলারাও তো ভবিষ্যতে এই রাজ্যে সুরক্ষিত থাকবে কি যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেখানে মুখ্যমন্ত্রী বারংবার এই ধরনের ঘটনাগুলোকে ছোট ঘটনা, সাজানো ঘটনা বলা ছাড়াও কোনো অপরাধীদেরকে শাস্তি দিতে পারেনি। এই পরিবারটি আমাদের কাছে দাবি করেছে যে যাতে ন্যায় অনুযায়ী, বিচার ব্যবস্থার অনুযায়ী যাতে দোষীর পূর্ণাঙ্গ শাস্তি হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং আজকে আমাদের এই প্রতিনিধি দলে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তথা আমাদের ফালাকাটার সম্মানীয় বিধায়ক দীপক দা, আমাদের উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি জেলার বর্তমান সভাপতি শ্যামল রায় এবং প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী, উপস্থিত আছেন শিলিগুড়ির মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন, উপস্থিত আছেন আমাদের ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, সংগঠনের সহসভাপতি সঞ্জয় সিং, আমাদের উপস্থিত আছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, উপস্থিত আছেন এই অঞ্চলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই, আমাদের উপস্থিত আছেন মালতী দি এবং জেলার তিনি সম্পাদক। Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা
মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।